একসময় বেকারত্ব আর অনিশ্চয়তায় দিন কাটত চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার 4 বন্ধুর। চাকরির পেছনে দীর্ঘদিন ছুটেও সফলতা না পেয়ে গরুর খামার করার সিদ্ধান্ত নেয় তারা। সেই ছোট্ট উদ্যোগই আজ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জানা গেছে, করোনা মহামারীতে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়লে গরুর খামার করার সিদ্ধান্ত নেন উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া এলাকার মোহাম্মদ শহীদুল ইসলাম শাকিল। পরে তার সঙ্গে যুক্ত হন তার আরো 3 বন্ধু ফারুক আহমেদ, রাজু মোল্লা ও হালিম মোল্লা। মাত্র 5টি গরু দিয়ে যাত্রা শুরু করা তাদের জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে বর্তমানে দেশি বিদেশি জাতের কয়েকশো গরু রয়েছে। প্রথমে একা শুরু করা, যেহেতু অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞ একজনের থেকে শিখে আস্তে আস্তে নিজে স্টার্ট করে নিজে করলাম। যেহেতু আমাদের একা করা এই বিজনেসটা একটু কঠিন, যার কারণে আমরা পরবর্তীতে আরো 3 বন্ধু অ্যাড হয়ে মোট 4 জন আজকে এই অবস্থানে এসেছি। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের একটা আইকনিক খামারে আমরা পরিণত হতে চাই এবং মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করতে চাই। শুরুর দিকে পুঁজির সংকট, অভিজ্ঞ জনবল সংকট, রোগবালাই মোকাবেলা এবং বাজার প্রতিযোগিতা সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। তবে দেশি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গরু পালন এবং পশু চিকিৎসকদের পরামর্শে খামারটিকে বড় পরিসরে নিয়ে যেতে সক্ষম হন তারা। বর্তমানে খামারের গরুর পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার সরবরাহ সহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন 15 জন কর্মকর্তা ও কর্মচারী। দূর দূরান্ত থেকে আমাদের ফার্মে যারা গরু কিনতে আসে তাদের জন্য থাকা, খাওয়া এবং সব ধরনের সেবা দেওয়া হয় এবং তাদের সুন্দরভাবে যত্ন আমাদের গরু ফার্মে থেকে গরু নিয়ে যেতে পারে, এইগুলো আমাদের এই ফার্মের ব্যবস্থা থাকে। দূর দূরান্ত থেকে গরু ক্রয় করতে আসা ক্রেতাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছে খামার কর্তৃপক্ষ। আমার বাসা নাটোরে, আমি গরু কিনতে বাঙ্গুরাতে আইছি জনতা এক খামারে। এখানে আমার গরু একই খামারে পছন্দ হয়েছে, আমি 10টা গরু লিছি। খুবই সুন্দর গরু, দেখার মতো সিন্ধি শাহিওয়াল। এই গরু কটা আমি আমার মামার বাড়িতে নিয়ে যাবো, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। এখনই রওনা দিব। তবে আমি এখানে যে কিনা আমার মনে হয় আমি জিতছি, মানে আমার কাছে খুব ভালো লাগছে। বেকারত্বের হতাশাকে পেছনে ফেলে 4 তরুণের এই সফলতা এখন শুধু একটি খামারের গল্প নয়, বরং আত্মবিশ্বাস, পরিশ্রম আর উদ্যোক্তা হওয়ার সাহসের এক অনন্য উদাহরণ। স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ বাড়লে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগও।